myself. I relearned my surgery, my ল্যাপারোস্কোপিক সার্জারি বর্তমানে বেশ জনপ্রিয়। কাটাচিরা নগরীর সুযোগ্য ছিদ্রের মাধ্যমে এই সার্জারি করা হয়। আর এই সার্জারির আরও উন্নত করিবার লক্ষ্যে ফেব্রুয়ারি 26 তারিখ দেশের সেরা ও স্বনামধন্য গাইনি বিশেষজ্ঞদের সম্মেলনে উন্নত ল্যাপারোস্কোপিক সার্জারি রোগ্য কর্মশালার আয়োজন করেছে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল। এই কর্মশালায় আরসিওজি বাংলাদেশ এবং ওজিএসবি চট্টগ্রামের যৌথ উদ্যোগে পরিচালনা করা হয়, যারে বাংলাদেশের স্বনামধন্য গাইনি বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার শামসুন নাহার, প্রফেসর মেজর ডাক্তার লাইলা আরজুমান বানু, প্রফেসর ডাক্তার ফৌজিয়া হোসেন, চেয়ারম্যান আরসিওজি বাংলাদেশ, প্রফেসর ডাক্তার কামরুন্নেসা রুনা, প্রেসিডেন্ট ওজিএসবি চট্টগ্রাম, প্রফেসর ডাক্তার জিন্নাতারা নাসরিন, প্রফেসর ডাক্তার শাহেনা আক্তার সহ সারা বাংলাদেশের 100 জনেরও অধিক গাইনোকোলজিস্ট আছিল। আর দেশের মাতৃমৃত্যুর কিন্তু সংখ্যা আগে আসিল 165 তো আর আছে, আর টার্গেট হল 2030-এর ভিতরে 70 পার লাখত নামাই আনুন। তারা এখনও 120 পর্যন্ত আইত ফার্গি। আরা যদি মাতৃমৃত্যু কমাইতাম চাই তাহলে আরাতে কিন্তু ডেলিভারি রুম সম্পর্কে অভিজ্ঞতা বাড়ন করিব। আর সারাদিনের যে প্রোগ্রাম আছিল নাছিল আরা ট্রেনে হলর আরা ডেলিভারির মা হলর মাতৃমৃত্যু কেন কমাইম, মা বাচ্চা কেন সুস্থ রাখুম, সিজার কেন কমাইম, নর্মাল ডেলিভারি, অ্যাক্লেমশিয়া, রক্তক্ষরণ ইন কেন আরা ম্যানেজ করুম ইয়ানলাই। আর আজিয়ার জিয়ান প্রোগ্রাম ইয়ান হল দি এন্ডোস্কোপিক সার্জারি। আজকাল ওনারা জানুন রোগী হলে আয় হয়তো ফ্যাটনো হাডি কেন অপারেশন করিবেন। আরা যদি ল্যাপারোস্কোপি করি তো কি হোল সার্জারি ছোটো দরজার চাবির মতো, তো ছোট্ট করি যারা যদি হোল করি ঢুকি আরা অপারেশন যদি ফ্যাটনো হাডি করি ফেলে রোগী কিন্তু পরের দিন আরা ছাড়ি দিই। আমি মনে করি যে এটা চট্টগ্রামের চিকিৎসা জগতে একটা অন্যতম বড় প্রাপ্তি, যেখানে আমরা লিমিটেড সিটস রেখেছিলাম যে হ্যান্ডসনের জন্য 20 জন সিট, তো আলহামদুলিল্লাহ একদম 24 ঘন্টার মধ্যে আমাদের হ্যান্ডসন বুকড হয়ে গেছে এবং এই 20 জনের মধ্যে 13 জনই এসেছে আমাদের চট্টগ্রামের বাইরে থেকে। আলহামদুলিল্লাহ আমরা 5টা অ্যাডভান্স এবং কমপ্লিকেটেড ল্যাপারোস্কোপিক সার্জারি শেষ করেছি কোনো ধরনের জটিলতা ছাড়া, যেখানে আমাদের পার্টিসিপেন্টরা অত্যন্ত খুশি ছিলেন। অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল অত্যন্ত সুলভ মূল্যে পেশেন্টদেরকে ছেড়ে দিয়েছে, অনেকটাই বিনামূল্যে, কারণ সার্জনরাও কোনো ফি নেয় নেই, হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ফি নেয় নেই। এই কর্মশালা শুধু মুখে হয় আর হাতে কলমে নয়, সরাসরি সার্জারি কীভাবে করা হয় তা শেখানো ইয়ে। আর অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জারি বিষয়ক দিনব্যাপী কর্মশালা তাছিল মায়োমেক্টমিক অপারেশন, 3 টোটাল ল্যাপারোস্কোপিক, হিস্টেরেক্টমি অপারেশন, সিস্টেক্টমি অপারেশন। যে আমরা অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল গর্ববোধ করি যে আমরা জাতীয় প্রোগ্রাম আইআরসিওজির যৌথ প্রযোজনায় এবং আর অ্যাপোলো হসপিটাল উদ্যা মিলিয়ারে আরো হ্যান্ডস অন কর্মশালা আয়োজন করছি গাইনি অফিসার অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক অপারেশনের প্রসিডিউরের উপর। এটা আসলে খুবই প্রেস্টিজিয়াস এবং খুব সফিস্টিকেটেড কর্মশালা। অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এর মধ্যে 250-এর উপরে ল্যাপারোস্কোপিক অপারেশন করছে গাইনি। 250-এর মধ্যে 7টা এবার আর হচ্ছে রেডিক্যাল হিস্টেরেক্টমি, এবার ক্যান্সার রোগী হলার অপারেশন। এবার আসলে খুবই সফিস্টিকেটেড অপারেশন, আর দেশে খুবই কম হয়। অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল বাই দিস টাইম এবার সম্পাদন করছি। আমরা ভাগ করেছিলাম, একটা হচ্ছে প্লেনারি এবং সরাসরি লাইভ অপারেশন দেখার সুযোগ এবং হাতে কলমে করার সুযোগ এখানে আমরা রেখেছি। আমাদের অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল কর্তৃপক্ষ এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছেন। ল্যাপারোস্কোপিটা এখন দিনে দিনে এতটাই জনপ্রিয় হচ্ছে যে আগামী ভবিষ্যতে হয়তো দেখা যাবে পেট খুলে অপারেশন আর করার কোনো যৌক্তিকতা নেই। প্রত্যেকজন গাইনোকোলজিস্টের জন্য এটা একটা অত্যাবশ্যকীয় অপারেশন হিসেবে সামনে দেখা যাবে আগামী দিনগুলোতে আশা করি। শুধুমাত্র অপারেশন দেখে কিংবা শুনেও হবে না, সো একটা অংশ দেখার বিষয় আর একটা অংশ হচ্ছে হাতে কলমে শেখার বিষয়। ওয়ার্কশপের মাধ্যমে আমরা এই বিষয়টাকে সামনে আনার চেষ্টা করেছি। ট্রেনার যারা অপারেশন করছে তারার মধ্যে আছেন প্রফেসর ডাক্তার শাহানারা চৌধুরী, প্রফেসর ডাক্তার রোকেয়া বেগম, ডাক্তার রেশমা শারমিন। মূলত নারী অকলের স্বাস্থ্যসেবা কিভাবে সুরক্ষিত করা যায় এবং কিভাবে উন্নত চিকিৎসা প্রদান করা যায় তারারে ইবেই তারার লক্ষ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসলে নারীর ক্ষমতায়ন, নারীর চিকিৎসা নিয়ে কাজ করি। আমরা যে শুধু শহর ভিত্তিক তা নয়, আমরা গ্রাম এবং দূর দূরান্তে মানে মার্জিনালাইজড এরিয়া, মানে হার্ড টু রিচ এরিয়াস যেগুলো, সেসব প্রান্তে গিয়ে আমাদের প্রান্তিক নারীরা যারা আছে তাদের আমরা স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। এবং আরেকটি কাজ হচ্ছে আমাদের যারা চিকিৎসক আছেন, যারা গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান মানে স্ত্রীরোগ বিশেষজ্ঞ যারা, তাদের উচ্চতর শিক্ষা যেগুলো আমরা তাদেরকে শিক্ষাদান করে থাকি, তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি। আমাদের ট্রেনিংয়ের জন্য কিন্তু বাইরে যাওয়ার প্রয়োজন নেই। এখানে যারা নিচ্ছেন হয়তো বাইরে গেলে তাদের লাখ লাখ টাকা খরচ হতে হবে, কিন্তু এখানে খুব
খুবই স্বল্প টাকায় তারা একই ট্রেনিং করতে পেরেছেন। বর্তমানে ডাক্তার ঋষিকিবাল্লাই বিদেশমুখী নয়, এর দেশে উন্নত চিকিৎসা প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার আলো দেশে ছড়াই দিতে পারিব এর মেয়ে প্রত্যাশা তারার। যে আজকালকার যুগে ল্যাপারোস্কোপি ছাড়া আসলে কোনো শিক্ষাই সম্পূর্ণ হয় না, তো সেই জন্য আমরা চাই যে ল্যাপারোস্কোপিকে সারা দেশে ছড়িয়ে দিতে এবং যাতে জুনিয়রদের মধ্যে ল্যাপারোস্কোপি সম্বন্ধে একটা আগ্রহের সৃষ্টি হয়। এখানে গতকালকে 8টা লেকচার হয়েছে এবং আজকে অলরেডি 2টা লেকচার হয়েছে, অপারেশন হয়েছে। আমরা যে শেখাচ্ছি বা ওরাদের শেখার আগ্রহ, সেই দুটো মিলে একটা সাকসেসফুল ভবিষ্যতে ল্যাপারোস্কোপিক সার্জন হতে পারবে। C+ চট্টগ্রাম।